আল্লাহ তাআলা মানুষ ও জিনকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জিনরা মানুষের মতোই বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত। ইতিহাসে অনেক নবীর সাথেই জিনদের সম্পর্কের কথা পাওয়া যায়, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সেই নবী যাকে আল্লাহ আকাশ ও জমিনের বহু সৃষ্টির উপর পূর্ণ নিয়ন্ত্রণ দিয়েছিলেন। আল্লাহ তাকে এমন এক রাজত্ব দান করেছিলেন যা আর কারো জন্য নির্ধারিত হয়নি। তার অধীনে শুধু মানুষ নয়, পশু পাখি এমনকি জিনদের বাদশারাও আজ্ঞাব ছিল। সুলাইমান আলাইহিস সালামের দরবারে জিনরা বিশাল কর্মশক্তি হিসেবে কাজ করত। কেউ প্রাসাদ নির্মাণ করত, কেউ সমুদ্রের গভীর থেকে মুক্তা ও রত্ন আহরণ করত। কুরআনে এসেছে, এক জিন বলেছিল, আমি অল্প সময়ে রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে এনে দিতে পারি। কিন্তু তখনই এক আলেম, যার কাছে আল্লাহর দেওয়া কিতাবের জ্ঞান ছিল, মুহূর্তেই সিংহাসন হাজির করে দিলেন সুলাইমান আলাইহিস সালামের সামনে। এই ঘটনা প্রমাণ করে জিনের বাদশার শক্তি সীমিত, আল্লাহর ইলম এবং কুদরতই সর্বশক্তিমান। জিনরা প্রাসাদ, মসজিদ এবং বিশাল ভাস্কর্য নির্মাণ করত। তারা পানির নিচ থেকে ধন সম্পদ উঠিয়ে আনত। তবে সবকিছুই হতো সুলাইমান আলাইহিস সালামের হুকুমে। আল্লাহ তাদেরকে শৃঙ্খলিত করে দিয়েছিলেন যাতে তারা বিদ্রোহ করতে না পারে। সুলাইমান আলাইহিস সালামের ইশারায় তারা কাজ করত, এটাই ছিল তাদের নিয়ত। জিনরা সুলাইমান আলাইহিস সালামের জন্য বিশাল চৌবাচ্চা তৈরি করত, রান্নাঘর বানাতো এবং অলংকৃত দরবার সাজাতো। তারা রাজ্যের অমূল্য সম্পদ পাহারা দিত। কেউ কেউ সাগরে ডুব দিত মুক্তা আনতে, আবার কেউ পাহাড় কেটে প্রাসাদ নির্মাণ করত। এই সব কাজ করত তারা আল্লাহর ভয়ে এবং নবীর আদেশে। তাদের বাদশারাও সুলাইমান আলাইহিস সালামের সামনে বিনম্র হয়ে আসত। তারা জানতো এই শক্তি কোনো মানুষের নয়, এই শক্তি একমাত্র আল্লাহর দান। জিনদের বিশাল বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে তিনি ইসলামের দাওয়াত প্রচার করতেন। কুরআনে উল্লেখ আছে, সুলাইমান আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করলেন, তিনি লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন। জিনরা ভেবেছিল তিনি এখনো বেঁচে আছেন। তারা দিনরাত কাজ করে যাচ্ছিল, যতক্ষণ না একটি দিমক তার লাঠি খেয়ে ফেলল। তখনই তিনি পড়ে গেলেন, আর সবাই বুঝলো তিনি মৃত্যুবরণ করেছেন। এই ঘটনা প্রমাণ করে জিনরা গায়েব জানে না। যদি তারা গায়েব জানতো তবে তারা এতদিন পরিশ্রম করতো না। আল্লাহ এভাবে মানুষ ও জিন উভয়কে শিক্ষা দিলেন, গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে সীমাবদ্ধ। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর জিনরা বুঝলো আল্লাহ ছাড়া আর কারো কাছে গায়েবের খবর নেই। এতে তাদের অহংকার ভেঙে গেল। মানুষও শিক্ষা পেল, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাজত্ব শেষ হয়ে যায়, কেবল আল্লাহই চিরস্থায়ী। আল্লাহ কুরআনে বলেছেন, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। জিনরা শক্তিশালী হলেও তারা আল্লাহর দাস। মানুষের মধ্যে কিয়ামতের দিন হিসাবের জন্য দাঁড়াবে। কেউ কেউ আল্লাহর আনুগত্য করবে, জান্নাত পাবে, আর যারা অবাধ্য হবে তারা দুজখের আগুনে নিক্ষিপ্ত হবে। এই গল্প থেকে আমরা শিখি, কোনো শক্তি আল্লাহর শক্তির সমান নয়, এমনকি জিনদের বাদশারাও তার সামনে অসহায়। আমাদের উচিত সুলাইমান আলাইহিস সালামের মতো আল্লাহর কাছে বিনম্র থাকা। অহংকার নয়, বরং দোয়া ও শুকর গুজারি একজন মুমিনের আসল সৌন্দর্য। মানুষ ও জিন দুজনেরই দায়িত্ব আল্লাহর ইবাদত করা আর রাসূলদের অনুসরণ করা আর কুরআনের পথে চলা। এই পৃথিবীর রাজত্ব ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের রাজত্ব চিরস্থায়ী। তাই দুনিয়াকে নয়, আখিরাতকে অগ্রাধিকার দিতে হবে। হে আল্লাহ, আমাদেরকে জিন ও শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন।